পশ্চিমবঙ্গে ভোট আসলে অনেক কটা ইস্যু নিয়ে কথা হয়, ঠিক সেরকমই একটা ইস্যু হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। মেদিনীপুরের মানুষকে এই জিনিসটা দেখানো হচ্ছে ৩৯ বছর ধরে, আজ থেকে নয়, ৩৯ বছর ধরে পশ্চিমবঙ্গে ভোট আসলেই ওই ঝুলি থেকে একটা বিড়াল বেরোয়, যার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। ১৯৮৩ সাল মানে বামফ্রন্ট সরকার এবং বামফ্রন্ট সরকারের তৎকালীন সেচ মন্ত্রী প্রভাস রয় সাহেব শিলান্যাস করে এই প্রজেক্টের, এবং তারপর অনেক কথা চলতে থাকে একদম করে দেবে বামফ্রন্ট, কিন্তু হলো না। ২০০৯ সালে বামফ্রন্ট যাওয়ার আগে আগে ডিপিআর রেডি হলো, মানে অর্থাৎ ডিটেল প্রজেক্ট রিপোর্ট রেডি হলো। ২০১০ নিয়ে ওটা নিয়ে অনেক আলোচনা হলো, মানে তৃণমূল অনেক কথা বললেন, তৎকালীন বিরোধী ছিল। তারপর ২০১৫ সালে কেন্দ্রের সরকার পাল্টালো ১৪তে। ১৫ সালে নরেন্দ্র মোদী মহাশয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর সেন্ট্রাল গ্রিন সিগন্যাল দিল এই প্রজেক্টটার। কি বলা হলো? ৬০% টাকা কেন্দ্র দেবে, ৪০% টাকা রাজ্য দেবে। রাজ্যকে বলা হলো তাদের শেয়ারটা জমা করার জন্য, রাজ্য তাদের শেয়ারটা দিল না। তার ফলে ঘাটাল মাস্টার প্ল্যান হলো না। আপনারা হিসাব করুন, রাজ্য বলছে নাকি প্রচুর খরচা। এই প্ল্যানটার জন্য ১৫০০ থেকে ২০০০ কোটি টাকা খরচা হবে। তা গঙ্গা অ্যাকশন প্ল্যান আসার পর খরচাটা আরেকটু কমে ১২০০ থেকে ১৩০০ কোটি টাকার কাছাকাছি হবে। তার 60% কেন্দ্র দেবে, 40% রাজ্য দেবে। মুখ্যমন্ত্রী টাকা দিতে গড়িমসি করছেন বলে এই প্রজেক্টটা হচ্ছে না। এই ধরুন এই মুখ্যমন্ত্রী ইমাম ভাতা দেওয়ার জন্য ১২০০ কোটি টাকা লুটিয়ে দিতে পারে, ক্লাবগুলোকে হাতে রাখার জন্য ৭০০ কোটি টাকা লুটিয়ে দিতে পারে, কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান যা সত্যি দরকার তার জন্য রাজ্যের শেয়ার 40% সেটা দিতে পারছেন না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি নাকি টাকা দেবেন। কত লাগবে? ১২০০, ১৩০০, ১৪০০, ১৫০০, যত কোটি টাকা লাগবে তিনি দিয়ে দেবেন। আচ্ছা, তিনি কোত্থেকে দেবেন? এই ১২০০, ১৩০০, ১৪০০, ১৫০০ কোটি টাকা তিনি কোত্থেকে দেবেন? লিপস অ্যান্ড বাউন্স থেকে? চাকরি বিক্রি করে? কয়লা বিক্রি করে? বালি বিক্রি করে? ও, আমি তো ভুলে গেছিলাম, আপার প্রাইমারি নিয়োগটা বাকি আছে। প্রাইমারিতেও আরো কিছু নিয়োগ বাকি আছে, বেশ কিছু নিয়োগের গোলমাল আছে, সেখান থেকে দেবেন কি? দেখুন, ব্যাপারটা খুব সোজা। কেন্দ্রের শেয়ার আছে, রাজ্যের শেয়ার আছে। কেন্দ্র দিতে রাজি, ২০১৫ সালে অ্যাপ্রুভ করেছে। আবার ২২শে জুন ২০২২ কেন্দ্র আবার অ্যাপ্রুভ করেছে, কিন্তু রাজ্য তার টাকাটা দিচ্ছে না। মুখ্যমন্ত্রী সব দান খয়রাতি বন্ধ করে, মানে ইমামদের ভাতা না দিয়ে, একে ওকে ক্লাবগুলোকে ভাতা না দিয়ে এই প্রজেক্টের জন্য টাকা দিতে পারেন তো। দেব, ওখানকার মানে সাংসদ, এত বড় বড় কথা বলেন, তিনি কি করলেন? সেই জবে থেকে সংসদ হয়েছেন তবে থেকে একই কথা বলে যাচ্ছেন, ঘাটাল মাস্টার প্ল্যান। তো করছেনটা কি? তিনি কেন বলছেন না তার দলের নেতৃত্বকে, পশ্চিমবঙ্গ সরকারকে, যে কেন্দ্র টাকা অ্যাপ্রুভ করেছে, এবার আপনারা করে দিন, করলেই তো ঝামেলা মিটে যায়, কিন্তু করছে না কেন বলুন তো?